বন্ধুরা, আপনারা যদি কেএল রাহুলকে একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লজ্জার হারের পর কেঁদে ফেললেন কেএল রাহুল এবং নিজেদের টিমের ব্যাটিং ও বোলিং এর জঘন্য পারফরমেন্স নিয়ে এবার মুখ খুললেন রাহুল। কি বলেছেন তার বয়ানে সমস্ত কিছু জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার তাণ্ডবে 10 ওভারের মধ্যেই 166 রান তাড়া করে জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এতেই হয়ে গেল ইতিহাস। আইপিএল এর ইতিহাসে প্রথম টিম হিসেবে 10 ওভারের মধ্যে 160-এর ওপর রান তাড়া করে জয় পেল হায়দ্রাবাদ। এছাড়াও এটি আইপিএল এ দ্রুততম রান তাড়া করে জয়ের নজিরও গড়েছে এসআরএইচ। এখানেই শেষ নয়, এদিন আইপিএল এর ইতিহাসে 10 ওভারে সর্বোচ্চ রান করার নজিরও গড়ে ফেলেছে হায়দ্রাবাদ। তারা ভেঙে দিয়েছে এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের করা রেকর্ড। এদিন 9.4 ওভারে বিনা উইকেটে 167 রান করে হায়দ্রাবাদ। এর আগে এই মরশুমে হায়দ্রাবাদের বিরুদ্ধে দিল্লি করেছিল 4 উইকেটে 158 রান। সেই নজিরই এদিন গুড়িয়ে দিল প্যাট কামিন্সের দল। এর পাশাপাশি সবচেয়ে বেশি বল বাকি রেখে রান তাড়া করে জয়ের নজিরও এদিন গড়ে ফেলেছে হায়দ্রাবাদ। খেলার কথা বলতে গেলে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন কেএল রাহুল। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে লখনউ সুপার জায়ান্টস। 10 ওভারের মধ্যে 3টি উইকেট হারায় তারা। রাহুল 33 বলে 29 রান করে ফেরেন। কুইন্টন ডিকক 5 বলে মাত্র 2টি রান করেন। মার্কস স্টোইনিসও করেছেন 3 রান। কুনাল পান্ডিয়া 2টি ছক্কার সাহায্যে করেন 21 বলে 24 রান। এরপর নিকোলাস পুরান ও আয়ুষ বাদনির পার্টনারশিপে কোনোমতে 165 রান বোর্ডে তুলতে সক্ষম হয় এলএসজি। 26 বলে একটি ছক্কা ও 6টি চারের সাহায্যে 48 রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। অন্যদিকে 30 বলে 9টি চার মেরে নিজের অর্ধশত রান পূর্ণ করেন বাদনি। 55 রানে অপরাজিত থাকেন তিনিও। এসআরএইচের হয়ে 2টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও 1টি উইকেট নিয়েছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। জবাবে ব্যাটিং করতে নেমে এসআরএইচের এমন তাণ্ডব চালাবে কেউ আশা করেননি, যার ফলস্বরূপ মাত্র 9.4 ওভারেই খেলা শেষ করে দেয় ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। মাত্র 28 বলে 75 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। অন্যদিকে আরেক ওপেনার ট্রাভিস হেড 30 বলে 8টি ছক্কা ও 8টি চারের সাহায্যে 89 রানে অপরাজিত থাকেন তিনিও। কোনো উইকেট না হারিয়ে সহজেই জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। লখনউকে হারিয়ে এদিন প্লে অফের জায়গা কার্যত পাকা করে ফেললো প্যাট কামিন্সের দল। তারা উঠে এলো পয়েন্ট টেবিলের 3 নম্বরে। অন্যদিকে কেএল রাহুলরা ম্যাচ হারায় তাদের শেষ 4-এর অঙ্ক জটিল হয়ে গেল। এর পাশাপাশি 2024-এর আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্স। এই হারের ফলে চোখে মুখে হতাশার ছবি ধরা পড়ে কেএল রাহুলের। কাঁদো কাঁদো ভাব দেখায় এলএসজির ক্যাপ্টেনকে। ম্যাচ শেষে তিনি তার পুরো রাগ ঝাড়লেন পুরো টিমের বাজে পারফরমেন্সের ওপর। ম্যাচ শেষে কেএল রাহুল জানিয়েছেন, এই রকম ভাবে ম্যাচটি হারবো কল্পনাও করতে পারিনি। আমি ধন্যবাদ জানাবো এসআরএইচের 2 ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে। ওরা এবছর দুর্দান্ত ফর্মে আছে। আশা করছি পরের ম্যাচগুলিতেও এই পারফরমেন্স বজায় রাখবে তারা। এর পাশাপাশি রাহুল তাদের বোলারদের খারাপ পারফরমেন্সের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এদিন আমাদের পক্ষে কিছুই ছিল না। বোলাররা তাদের 100% দিতে ব্যর্থ হয়েছে, যে কারণেই এই ম্যাচটি আমরা এই রকম লজ্জার হার হারতে হয়েছে। আশা করছি আমাদের ভুল ত্রুটি ঠিক করে পরের ম্যাচের জন্য তৈরি হব এবং আমরা চেষ্টা করব পরের ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করার।